চার্লিকে হয়তো বা আমাকে যারা চেনেন তারা কম বেশি সবাই চেনেন। ও আমার বাসার পোষ্য। ওকে পোষ্য বললে ভুল হবে, আমার বাসার একটা সদস্যের মতোই। তো চার্লি বসেছিল, কোনো কারণে সাহিত্যর পা চার্লির উপরে গিয়ে পড়ে। তখন হচ্ছে চার্লির নখে কোনোভাবে নখের আঁচড় বা কোনো কিছু একটা হয়েছে, সাহিত্যর পায়ের নিচে একটু লাল হয়েছে। তো আমরা রিস্ক নেইনি, তো আমরা সাহিত্যকে গোপালগঞ্জ থেকেই ভ্যাকসিন দিয়ে ফেলি। তো এই তো সাহিত্যর প্রথম ডোজের পরে দ্বিতীয় ডোজ যেটা, ওটা খুলনা থেকে নেওয়ার চিন্তা ভাবনা করি। তো সাহিত্য জানে যে আমরা খেলনা কিনতে যাচ্ছি। এই তো ওর বাবার অফিসে নিতে আসলাম, ওর বাবাকে নিয়ে এখন আমরা ভ্যাকসিন দিতে যাচ্ছি। সাহিত্য তো খুব আনন্দে আছে, হয়তো ওকে খেলনা কিনে দেব, কিন্তু আমরা তো যাচ্ছি ভ্যাকসিন দিতে সদর হাসপাতালে। তো হাসপাতালে যাওয়ার পথে এই যে ভিউগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই তো সদর হাসপাতাল থেকে ইঞ্জেকশন নিয়ে সাহিত্য বেরিয়ে কি কান্না! তো ও প্রথমে একটু শক্ত ছিল, কিন্তু পরে যখন এক হাত শেষ করে আরেক হাতে দিল তখন ও আর কান্না সামলাতে পারেনি, কেঁদে দিয়েছে। এই তো বাসায় নামবে না, খুব কান্না করছিল যে ওকে জুস কিনে দিতেই হবে। আবার গাড়ি নিয়ে সে জুস কিনতে যাওয়া লাগলো। তারপরে ও ম্যাঙ্গো জুস যেটা আছে ওটা ওকে কিনে দেওয়া হলো, তারপরে কান্না থামলো। এই তো জুস খেতে খেতে সে মহা খুশি। ওর বাবা চলে যাচ্ছে অফিসে আবার, আর সাহিত্য জুস খেতে খেতে লিফটে করে যাচ্ছে উপরে। একটা জুস হলে সাহিত্যর আর কিছুই লাগে না, হয় ললিপপ না হলে জুস। এগুলোই সাহিত্যর মন ভালো করার জন্য যথেষ্ট। এই তো আমরা বাসায় উঠছি। ও ডানে বামে কোনো দিকে আর ওর নজর নেই, ও জুস পেয়ে ওই দিকেই ওর মন, ও খেয়েই যাচ্ছে। বাসায় ঢুকেও সব মহা খুশি, ওইটা একটা স্ট্র দিয়ে খাচ্ছিল। এই তো বাসায় চলে আসলাম ভ্যাকসিন দিয়ে।